হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের 10টি সবচেয়ে বড় কোম্পানি এবং তাদের বিস্তারিত। তাহলে চলো শুরু করি। বন্ধুরা, প্রথমেই আছে বেক্সিমকো গ্রুপ। 1972 সালে এটি প্রতিষ্ঠা হয় আহমেদ সোহেল ফয়সাল এবং সালমান এফ রহমানের হাত ধরে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। বেক্সিমকোর ব্যবসা রয়েছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, সিরামিক্স, রিয়েল এস্টেট, আইটি, মিডিয়া, শক্তি ও বিদ্যুৎ এবং এভিয়েশন খাতে। বিশেষ করে বেক্সিমকো ফার্মা আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হয়। বাংলাদেশের রপ্তানি খাতে এটি বড় ভূমিকা রাখে। এরপর আছে স্কয়ার গ্রুপ। 1958 সালে এটি প্রতিষ্ঠা করেন স্যামসন এইচ চৌধুরী। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং বড় শিল্পগোষ্ঠী। স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশের শীর্ষ ওষুধ উৎপাদক। তাছাড়া স্কয়ার টেক্সটাইল, টয়লেট্রিজ, হাসপাতাল এবং ফুডস এসব খাতে তাদের বড় অবদান আছে। এখন আসি প্রাণ আরএফএল গ্রুপে। প্রাণ 1981 আর আরএফএল 1980 সালে প্রতিষ্ঠিত হয় মেজর জেনারেল অবপ্রাপ্ত আমজাদ খান চৌধুরীর মাধ্যমে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি প্রক্রিয়াজাত ও শিল্পপণ্য উৎপাদক। খাদ্যপণ্য, প্লাস্টিক ও গৃহস্থালী পণ্য, ইলেকট্রিক গুডস, কৃষি যন্ত্রপাতি, পানীয় সবকিছুই এরা তৈরি করে। তাদের পণ্য 140টিরও বেশি দেশে রপ্তানি হয়। এরপর আছে গ্রামীণফোন। 1997 সালে যাত্রা শুরু করে গ্রামীণ টেলিকম বাংলাদেশ এবং টেলিনর নরওয়ের অংশীদারিত্বে। এটি দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর। বর্তমানে 8 কোটিরও বেশি গ্রাহক আছে। 2G থেকে 5G পর্যন্ত সেবা দিয়ে দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 5 নম্বরে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ বা বিএটি বাংলাদেশ। 1910 সালে এটি প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। এটি বাংলাদেশের অন্যতম পুরনো বহুজাতিক কোম্পানি। তামাক ও সিগারেট উৎপাদন করে। ডানহিল, বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ এদের জনপ্রিয় ব্র্যান্ড। বাংলাদেশে কৃষি, উৎপাদন, বিপণন এবং রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। এরপর আছে বসুন্ধরা গ্রুপ। 1987 সালে আহমেদ আকবর সোবহান এটি প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী। রিয়েল এস্টেটের বড় প্রকল্প, কাগজ ও পেপার মিল, সিমেন্ট, স্টিল, ফুড অ্যান্ড বেভারেজ সব খাতে ব্যবসা রয়েছে। তাদের শপিং মল বসুন্ধরা সিটি এবং মিডিয়া বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ 24 খুব জনপ্রিয়। এবার আসি এশিয়ান পেইন্টসে। 2002 সালে বাংলাদেশে যাত্রা শুরু করে এটি। মূল কোম্পানি ভারতের এশিয়ান পেইন্টস, যা 1942 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে দেয়ালের রং, ইন্ডাস্ট্রিয়াল কোটিং, ওয়াটারপ্রুফিং সলিউশন সবকিছুতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। 8 নম্বরে আছে আকিজ গ্রুপ। 1940-50 দশকে শেখ আকিজউদ্দিন এটি প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে বিড়ি উৎপাদন করত। এখন টেক্সটাইল, খাদ্য ও বেভারেজ যেমন ফ্রুটিকা, সিরামিক্স, সিমেন্ট, প্লাস্টিক, ডেইরি এবং রিয়েল এস্টেট সব খাতে বিস্তৃত। 9 নম্বরে আছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা ইডিসিএল। 1962 সালে তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। এখন এটি বাংলাদেশের সরকারি মালিকানাধীন ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান। সাশ্রয়ী মূল্যে ওষুধ তৈরি করে এবং হাসপাতাল ও সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করে। জাতীয় ওষুধ নীতির অংশ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে আছে ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। 1970 দশকে হাজী মোহাম্মদ ইসলাম এটি প্রতিষ্ঠা করেন। টেক্সটাইল, রিয়েল এস্টেট, সিমেন্ট, শিপ বিল্ডিং, খাদ্যপণ্য উৎপাদন এবং ট্রেডিং এই সব খাতে তাদের ব্যবসা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের 10টি বড় কোম্পানি এবং তাদের বিস্তারিত পরিচয়। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।